মক্কা মদিনা ফতে হয়ে গেল। তো আনসারি যারা, আনসার মানে মদত করনে वाला, এরা চাষ করতে ভালোবাসত, খুব চাষি। এদের মিজাজটা ছিল আপনাদের মতো, খালি আদা রসুন আর ধনে পাট, 12 মাস মাঠকে সবুজ করে রাখা এদের মিজাজ। তো এরা আপসে আলোচনা শুরু করলো, আর জিহাদ নাই আর টেনশন নাই। তাহলে এখন তো আমরা ধীরে সুস্থে আছি, মক্কা বিজয়ী হয়ে গেছে, আমাদের হাতে ইসলাম চলে এসেছে, ইসলামের হাতে গোটা দেশ চলে এসেছে। তাহলে এখন কি করতে হবে? চল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই, ওখানে গিয়ে বলি গা যে এই মদিনায় যে পাহাড়গুলো আছে, এই পাহাড়ের মধ্য জায়গাগুলো আপনি বাঁধ সিস্টেম করে দেন সরকারি খরচাতে, বৃষ্টি হয়ে ওখানে পানি জমা হবে, ড্রেন তৈরি করে দিয়ে ক্যানেলের মতো মদিনাতে বইয়ে দেবেন, আমাদের চাষ করতে সুবিধা হবে। এই নিয়তে 4-5 জন আনসার রসুলের কাছে গেছেন। রাস্তায় ওরা হাঁটছে, আপসের মধ্যে কথা বলছে আর হাঁটছে। ও বলছে তুই বলবি, বলছে না তোর বলাটা ভালো, তুই বলবি, তোর বলার মধ্যে ভঙ্গি আছে। বলছে না তুই বলবি। এই বলতে বলতে যাচ্ছে। এই যাওয়াটা, এই চাওয়াটা আল্লাহকে ভালো লেগে গেছে। আল্লাহ জিবরাইল আমিনকে বললেন যে আমার নবীকে এক্ষুনি বলে এসো, কয়েকটা আনসার কিছু চাইতে আসবে। কি চাইতে আসবে এটা বলতে হবে না, কিছু চাইতে আসবে। ওরা আজকে যেটা চাইবে ওটাই মঞ্জুর, আল্লাহ মঞ্জুর করে নিয়েছে। এবার বলেন, যেই জিবরাইল আমিন চলে গেলেন, আর মসজিদের মেন গেটে 5-7 জন কি 8-10 জন ঢুকছে, তো রসুল মুচকি হাসছে যে এদেরই খবরটা এইমাত্র পেলাম। তা আল্লাহ রসুল মুচকি হাসছেন। রাসূলুল্লাহ সাল্লামের এত দিলের ভিতরে আনন্দ পৌঁছে গেছে যে উনি থাকতে পারছেন না, হাসছেন আর বলছে এসো এসো। ও বলছে তুই বল, ও বলছে তুই বল। নবী বলছেন শোনো, তোমাদের আগে আমি মুখ খুলে দিলাম, তোমরা ভেবে দেখো, তোমরা নিশ্চয়ই আমার কাছে কিছু চাইতে এসেছো। তবে শুনে নাও, তোমাদের চাওয়ার ব্যাপারে আমাদের রব এত আনন্দ হয়েছে, আজকের দিনে তোমরা যেটাই চাইবে ওটাই কবুল হয়ে যাবে। আমাকে না বলতে মানা করে দিয়েছে, তোমরা চাও এবার। ওরা মাথাটা নামিয়ে দিয়ে একে অপরের এরকম করে তাকাইছে আর মুচকে মুচকে হাসছে যে আমাদের প্রতি আল্লাহ খুশি আছে। এটা কত বড় আনন্দের বিষয়, কত বড় আনন্দের বিষয়। তখন বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমরা সত্যি কথা চাইতে এসেছিলাম, তবে আমাদের তো জানা ছিল না আমাদের চার ব্যাপারে স্বয়ং আল্লাহ রাজি আছেন। তবে এখন যখন জানতে পেরেছি, আমাদেরকে কিছু সময় দেন, আমরা একটু মসজিদের ভিতরে আপোষ করে নিই, আলোচনা করে নিই কোন জিনিসটা চাইলে ভালো হবে। এবার শুনে নিয়েছে আল্লাহ রাজি, ধরো মাল চেঞ্জ করবে। এবার বুঝতে পেরেছেন? চালা। নবীজি বললেন যাও চিন্তা ভাবনা করেই বলো। কিছুক্ষণ চুপ করে বসে থেকে আপোসের মধ্যে আলোচনা করে এসে বলছেন, দেখেন এদের সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের জীবনটা কত সুন্দর। দেখেন আগে সত্য, সব সত্য বলছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা নিয়ত করেছিলাম যে এখানে একটা ড্রাম তৈরি হবে মদিনাতে, সেখান থেকে সেচের ব্যবস্থা হবে। আর যখন শুনলাম আল্লাহ রাজি হয়ে গেছে, তখন আরে নদী আর ড্রাম পৃথিবীর কিছু প্রয়োজন নাই, আপনি দোয়া করে দেন ওই ড্রেনটা যেন আল্লাহ আমাদেরকে জান্নাতে বইয়ে দেন। মানে ব্যাকে জান্নাত চাইছে। নবীজি বললেন যাও, মঞ্জুর হয়ে গেছে। চলে গেলেন ওরা খুশি হয়ে, মঞ্জুর হয়ে গেছে, খুশি হয়ে চলে গেলেন। তার মানে একটা জিনিস হচ্ছে, যদিও ভিখারি আমরা, তবুও চাইতে জানি না,
চাওয়ারও ভঙ্গি আলাদা হতে হবে, চাওয়ারও কোয়ালিটি আলাদা হতে হবে, কিভাবে চাইতে হবে এটাও জানা দরকার আছে। তো সব থেকে বড় দোয়া হলো হেদায়েত। আমরা যদি এখন আল্লাহর কাছে কিছু চাই, হাজি ভাই, 100টা চাইলে একটা দিবে, একটা চাইলে একটা দিবে, 20টা চাইলে একটা দিবে, 10টা চাইলে একটা দিবে। কি নেবেন? কি নেবেন? হেদায়েত। কি নেব? হেদায়েত। আর ওইটাই সূরা ফাতিহাতে আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে হেদায়েত পেল সে সব কিছু পেয়ে গেল। যে হেদায়েত পেল সে পৃথিবীর সমস্ত জিনিসকে লুটে নিল, আখিরাতের সমস্তকে লুটে নিল, কবরের যত ভালো সম্পদ আছে সব জিনিসকে লুটে নিল। আর যে দুনিয়াতে টাকা পেল, পয়সা পেল, জমি পেল, জায়গা পেল, পুকুর পেল, বাগান পেল, বিবি পেল, ছেলে পেল, মেয়ে পেল, আর নাতি নাতনিতে ঘর ভরে গেল, সোনা দানা টাকা পয়সাতে ভর্তি হয়ে গেল, কিন্তু হেদায়াত পেল না। ওর থেকে কুকুর শুকর অনেক গুণে ভালো। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনাম বাল হুম আযাল। তোরা চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। আর সেই হেদায়েতের কথাটা কোথা আছে? সূরা ফাতিহার ভিতরে আছে। এখন একটা জায়গা কনফিউশন রয়েছে, বললাম যে একটা ভেজাল আছে এই নামটার ভিতরে। সেটা কি? আমরা কি বলি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। ওই নামাজটা হবে না যে নামাজে সূরা ফাতিহা নাই। সুন্নত, নফল, অজি, আপনার কি না, সুন্নতে মক্কাদা, গায়ের মক্কাদা, যত নামাজ আছে, যে সলাতি হোক না কেন, ওই সলাতে কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? সূরা ফাতিহা। যদি কেউ সূরা ফাতিহা না পড়ে ওর নামাজ হবে না। সূরা ফাতিহা পড়তেই হবে এবং প্রতিটি রিকাতে পড়তে হবে। ভেজাল চুকে গেল। কিন্তু আমাদেরই মতো মুসলমান, ইমানের দাবি আছে, সব ঠিক আছে, আমাদেরই ভাই একটা গ্রুপ, তারা কি বলছে? ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়া আনসিতু, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হে বিশ্ববাসী, যখন কেউ কোরআন পড়বে, ওই কোরআন যখন সে পড়বে, তুমি ধৈর্য ধরে চুপ করে শুনবে, তাহলে আল্লাহর রহমত নাজিল হবে। এটা কোরআন। খুব ধৈর্য ধরে বোঝা, এখানটা একটু চেষ্টা করেন, আমি কতটা দিতে পারবো জানি না। তাহলে হাদিস আর কোরআন, একটা হলো রসুলের হাদিস আর একটা কোরআন। প্রাধান্য কাকে দেবেন? কোরআন কি দিব? কোরআন আমাদের আগে থাকবে। তাহলে কোরআনকে মেনে আমরা চুপ থাকবো। ইমাম যখন সূরা ফাতিহা পড়বে তখন আমরা পড়ব না, আমরা চুপচাপ শুনব। এখন আমার একটা প্রশ্নটা হচ্ছে, আমি জানতে চাইছি, আমার জ্ঞান কম, বুদ্ধি কম, এই জন্যে জানতে চাইছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা কোরআনটা ওয়াকফ করেছেন বিশ্ব নবীর ওপরে এবং বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম। এই গোটা কোরআনটা হলো বিশ্ব নবীর চরিত্র। শুধু তাই নয়, আল্লাহর নবী বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআনের শুধু হাফিজ নয়,
কি বলতে চাইছেন অভ্যন্তরীণ থেকে নিয়ে গভীর তথ্য পর্যন্ত আল্লাহ তার দিলে ভরে দিয়েছেন। তাহলে ওই যে আয়াতটা ওয়াইদা কুরিয়া আলাইহিমুল কুরআন ওয়া আনসিতু, যে আয়াতটা লাআল্লাকুম তুরহামুন, তোমরা চুপ করে শোনো যাতে করে তোমাদের উপরে রহমত নাজিল হবে। একবার নয়, হাজার বার আল্লাহর কসম দিয়ে বলবো, এই আয়াতটা বিশ্বনবী পড়েছেন, এই আয়াতটা বিশ্বনবী ব্যাখ্যা জানেন, এই আয়াতটাকে আল্লাহর নবী মুখস্থ ছিল, এই আয়াতটা কেন আল্লাহ বলেছেন সেটাও আমার নবী জানতেন। এতটা জানার পরেও নবীজির মুখে বার হচ্ছে কি লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, তোমার নামাজ হবে না যতক্ষণ না তুমি সূরা ফাতিহা না পড়বে। শুনে নিলে হবে না, পড়ার কথা বলা হয়েছে। লিমান লাম ইয়াকরাউ আও আসমাও, শুনলেও হবে, যদি বলে দিতেন পড়লে হবে, পড়তে হবে আর শুনলেও হবে, তাহলে বলা যেত যে হ্যাঁ সূরা ফাতিহাটা শুনে নাও। কিন্তু আকরাও, যতক্ষণ না তুমি পড়বে, লা সালাত বলা হয়েছে, নামাজ হবে না। তাহলে আল্লাহ নবী এই আয়াতটাকে কি মানেন নাই? নাউজুবিল্লাহ 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 সুম্মা নাউজুবিল্লাহ মেনেছেন। এবার আসেন, আপনারা আমার সঙ্গে একটু ধ্যান দিয়ে শুনবেন। আমি যেটা ধরে আছি এটা কি? সবাই বলেন এটা কি? এটা কি? এটা তো চুল। এটা কি? এটা কি? কে বললে এটা চুল নয়? এই জায়গায় থাকলে চুল, এখানে আসলে দাড়ি, জিনিসটা এক। যখন খালি জায়গায় এক্ষুনি যদি একটা হাফেজ ছেলেকে বলা হয় বাবা তুমি খানি কোরআন পড়ো, কোন জায়গা পড়ো বলি নাই, ও এসে শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আপনারা আমি ধীরে সুস্থে শুনব, কারণ এখন কোরআন তেলাওয়াত চলছে। চুপচাপ শুনলে আল্লাহ রহমত নাজিল হবে। কিন্তু এই সূরা ফাতিহাটা যখন নামাজের ভিতরে পড়া হবে তখন আর কোরআন থাকে না, তখন সূরাটার নাম হয়ে যায় সূরাতুদ দুআ। তখন ও আর কোরআনের জায়গায় থাকে না, এখানে থাকে না, এখানে চলে আসে, ওর নামটা চেঞ্জ হয়ে গেল। এতক্ষণ ছিল কোরআন স্টেজে, আর যখনই নামাজে শুরু হলো ওর নাম কি হয়ে গেল? দোয়া। কারণ আল্লাহ বলছেন, বিশ্বনবী যখন 5 ওয়াক্তের নামাজ নিয়ে আসলেন তখন সাহাবীরা প্রশ্ন করলেন মা সালাত, নামাজ কি? আল্লাহ নবী বললেন ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্য এবং নামাজের ভিতর দিয়ে আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো সালাত। অর্থাৎ আপনি মসজিদ চললেন এখন উজু করে, আমি যদি জিজ্ঞেস করি কোথায় চললেন, তো বললেন নামাজ পড়তে। আরেকজনকে জিজ্ঞেস করছি কোথায় চললেন, তো বলছে যে সলাৎ পড়তে। আরেকজনকে জিজ্ঞেস করছি কি করতে গেছে, যে উজু করে, তো ও সাদা করে বাংলায় বলছে কিছু চাইতে চললাম বাদশার কাছে। ভুল বলেছ? ও তো চাইতেই যেছে। আমি এখন উমরা ট্রাভেলস নিয়ে লোক নিয়ে যাওয়া আসা করি। আমার যারা বন্ধু বান্ধব আছে ওরা বলে তোকে আল্লাহ টাকা দিয়েছে তো ঘন ঘন খালি উমরা করছি রে। আমরা কে বললে? আমি গরিব বলি বারে বারে গেছি বাদশার দরবারে ভিক্ষা চাইতে, তোদের দরকার নাই বলি ঘরে শুয়ে আছিস। তো কোনো লোক যদি উজু করে মসজিদের দিকে যায় আর ওকে যদি বলা হয় এই কোথা চললে, ও যদি বলে আমি বাদশার দরে ফকির ভিক্ষা করতে চললাম, তো ভুল বললেও কোরআনের আয়াত বলেছে ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। অতএব নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই তখন ওই সূরাটার নাম কি হয়ে যায়?
দোয়া। অতএব সবাই বললে অসুবিধা নাই। এরই জন্য বিশ্বনবী বলেছেন যে তোমাদের নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সূরা ফাতিহা না পড়বে। তাহলে সূরাতুদ দোয়া। এরপরে আসেন আর একটা নামের কথা বলি, ওটাকে বলা হয়েছে সূরা সাবা মাসানি, 7 আয়াতের সূরা। আর বলা হয়েছে সূরাতুল কাঞ্জ। কাঞ্জ মানে হচ্ছে গোডাউন, মালে পরিপূর্ণ আছে যে ঘরটা, ওইটা হচ্ছে গোডাউন। আল্লাহ সূরা ফাতিহার ভিতরে সম্পদের গোডাউনকে ভরে দিয়েছে। সূরার সাথে আর একটা নাম হলো সূরাতুত তাফসীর। গোটা কোরআনের তাফসীর হলো সূরা ফাতিহা। শুধু তাই নয়, সূরাতুস শিফা, এই সূরাটার নাম মহা ঔষধ। এর মতো ঔষধ পৃথিবীতে কিছু নাই। এমন একটা সূরা, যত বড়ই রোগ হোক না কেন, যত জটিল রোগ হোক না কেন, এই সূরাটা পড়ে যদি পানিতে পুঁকনি রোগীকে পান করানো যায়, তাহলে ও রোগ সেরে যাবে। আপনি এখন বলবেন কোথায় গেল পানির বোতলটা, কোথায় গেল? ওরে সুবহানাল্লাহ, ওদের গেল কি করে? কঠিন জায়গায় এসেছে। আমি সুগারের রুগী, জিভ জড়িয়ে গেছে, মাঝে মাঝে পানি ছাড়া চলতে পারবো না। ছোট বোতল দিলে তো হয়, এটা যা বেরেল দিয়েছে, দুটো লিভার লাগবে। জি, আমার সাথে একটু ধ্যান দেন। শেফা, যদি আপনার আমার ঈমান থাকে 100-তে 100, আপনার আমার ঈমান যদি থাকে 100-তে 100, ঈমান যদি থাকে 100-তে 100, তা আল্লাহর কসম দিয়ে বলা যেতে পারে জটিল থেকে জটিল রোগ চলে যাবে। এটা কত বড় শেফা বন্ধুরে, সূরাতুস শিফা। আপনি আমি বললেন আমার ছেলেটা অসুস্থ, মেয়েটা অসুস্থ, একটু পানি করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম বিড়বিড় বিড়বিড় করে ইমাম সাহেব পড়ে ফুঁক মেরে দেয়। আপনি ভাবছেন না জানি কি দোয়া পড়ে, এটা কোনো দোয়া নয়। আপনি ওপরে ফুঁক দিলে কাজ হয়ে যাবে। এটা হলো সূরাতুল ফাতিহা। এই সূরাটার নাম সূরাতুস শিফা। কোনো মেয়েকে, কোনো যুবককে জিনে বিরক্ত করছে, ওই মেয়েটি এখন সুস্থ আছে, জিনটা এখন নাই, ওকে মেয়েটিকে বসিয়ে দেন। আর বসিয়ে দেওয়ার পর সূরা ফাতিহাটা পড়ে বিসমিল্লাহ বলে ওর মাথাটা আপনি নিয়ত করেন, কে বিরক্ত করছিস তুই, যেখানেই আছিস সেখানে এসে যা। এইটা নিয়ত করে যখনই ফুঁক মেরে দেবেন, ও যদি পৃথিবীর শেষ প্রান্ত চলে যায়, আটলান্টিক মহাসাগরের মধ্যখানেও থাকে, সঙ্গে সঙ্গে রোগীর কাছে এসে হাজিরি দেবে। এর নাম সূরা ফাতিহা। এত পাওয়ার এই ওষুধটা। চলেন আর একটা নাম বলবো। এই সূরাটার নাম উম্মুল কোরআন। উম্মুল কোরআন মানে কোরআনের মা। গোটা কোরআনে 114টি সূরা আছে। সূরা ফাতিহাটা যদি বাদ দিয়ে দেন তাহলে 113টা হবে। এই 113টি সূরা উম্মুল কোরআন, 113টি সূরার মা হলো সূরা ফাতিহা। সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা বনী ইসরাইল, সূরা মুলক, সূরা মারিয়াম, সূরা আপনার যত আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সমস্ত সূরাগুলি সূরা ফাতিহার পেট থেকে জন্ম নিয়েছে।
জেনেলেন 113টি বাচ্চা জন্ম দিয়েছেন সূরা ফাতিহা। যদি আপনি মনে করেন গোটা কোরআনটা তাফসীর করতে 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 নিয়ে এসে সূরা ফাতিহার ভিতরে ভরে দিব, গোটা কোরআনটা সূরা ফাতিহায় ঢুকে যাবে। আর যদি মনে করেন গোটা সূরা ফাতিহার ব্যাখ্যাটা নিব, তো গোটা কোরআনটা হচ্ছে সূরা ফাতিহার ব্যাখ্যা। অতএব বন্ধুরে, এর নাম হচ্ছে উম্মুল কোরআন। বিশ্বনবী একদিন বসেছিলেন, জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে 2খানা নূর এখন পাঠানো হবে। তার মানে শুনলেন, খুব ভালো করে শুনবেন, এই গোটা কোরআনটা যে আসমান থেকে এসেছে, জিবরাইল রাসূলের কাছে এসেছেন, আবার আল্লাহর কাছে গেছেন, আবার রাসূলের কাছে এসেছেন, আবার আল্লাহর কাছে গেছেন, এইভাবে যাওয়া আসা, আসা যাওয়া, আসা যাওয়া, আসা যাওয়া, আসা যাওয়া করে গোটা কোরআনটা এসেছে বন্ধুরে। সেটা একটা রাস্তা আলাদা আছে, ওই রাস্তায় পৃথিবীর কেউ হাঁটেনি, কোনো ফেরেশতা যায়নি। ওটা একটা এমন পবিত্র রাস্তা যেদিকে কোরআনকে আনা হয়েছে। কিন্তু শুনলেন, ওই রাস্তাতে সূরা ফাতিহাকে আনা হয়নি। একটা দরজা স্পেশাল করে আসমানে খোলা হয়েছে এবং জিবরাইলকে বাদ দিয়ে অন্য ফেরেশতা দিয়ে আল্লাহ সূরা ফাতিহাকে নবীজির কাছে পৌঁছেছেন। তবে জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে 2খানা নূর দেবেন, এই নূরে আপনার উম্মতরা আলোকিত হয়ে যাবে, আপনি আলোকিত হয়ে যাবেন। সেই নূর দুটির জন্য জান্নাতের স্পেশাল দরজা খোলা হবে। ও আল্লাহ রাসূল, সেদিকে আলাদা যে সম্মানীয় ফেরেশতা এই নূর দুটি এনে আপনাকে দেবেন। সেই নূর দুটিকে একটা হলো সূরা ফাতিহা, আর একটা হলো সূরা বাকারার শেষ 3টি আয়াত। সূরা ফাতিহার কত সম্মান, এর জন্য আলাদা দরজা খোলা হলো, এর জন্য আলাদা রাস্তা, আলাদা ফেরেশতা। হাজি ভাই, আপনারা একটা বিচার করেন যে এইখানে যদি 20টা মেয়ে দাঁড়িয়ে থাকে, 21টা মেয়ে, একবার উত্তরটা দিবেন। টোটাল 21টা মহিলা দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটা বৃদ্ধা, একদম 95-98 বয়স। ওকে জিজ্ঞাসা করছেন, আপনার নাম কি? আর বলছে, আমার নাম মারিয়াম বেগম। তো এই দিকে 20টা মেয়ে দাঁড়িয়ে আছে, এগুলো কে? বলছে, আমার বেটি। এদের জিজ্ঞাসা করা হলো, এরা আলাদা আলাদা নাম বলল। এদেরকে বলা হচ্ছে, ওই বৃদ্ধা মেয়েটা কে? তো বলছে, আমাদের মা। আপনাদের এই কথাটা বুঝতে অসুবিধা হলো যে 20টা মেয়ে এই একটার পেটে হয়েছে? অসুবিধা হয়েছে বুঝতে? তাহলে এই 20 জনার দাম বেশি না একজনার দাম বেশি? একজনার সম্মান বেশি। তাই এরা আলাদা, ও আলাদা। আলাদা কি আলাদা নয়? জোরে বলেন, এরা আলাদা, উনি আলাদা। কিন্তু মহিলা যদি বলা হয় একটা ছেলেকে যে ওই ধারে মেয়ে কটা আছে দেখতো রে, কজনের খাবার দিতে হবে, তখন কটা হবে? 21টা। আর যখন সম্পর্ক ধরা হবে তখন কটা হবে? 20টা, একটা। জি, কথাটা বোঝাতে পারলাম তো? কোরআনে যদি সূরা সম্পর্কে ধরা হয়, কোরআনে 113টি সূরা না 114টি সূরা। সূরা ধরলে বলতে হবে 114টি সূরা। তার কারণ সকলেই মহিলা। কিন্তু যদি সম্পর্ক বলা হয়, কোরআনে পারা কত? বলা হবে 30 পারা।
প্রথম পারার নাম কি? আলিফ লাম মিম পারা। তবে কেন সূরা ফাতিহাটা পারার বাইরে করে দেয়া হলো? ওর এতটাই সম্মান বেটিদের সঙ্গে রাখা হলো না, মাকে আলাদা করে দেওয়া হয়েছে। না হলে প্রথম পারাটার নাম হতো আলহামদুলিল্লাহি পারা। কিন্তু বন্ধু, সূরা ফাতিহাটা আল্লাহ এত দামি বানিয়েছেন, গোটা কোরআনের মা। মেয়েদের কাছে মায়ের যেমন সম্মান, গোটা কোরআনের কাছে সূরা ফাতিহার ওই রকম সম্মান। এবার বলেন, প্রথম আয়াতটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, প্রথম আয়াতটা সবাই আমরা পড়ি একবার। আল্লাহ খুশি হবেন, আর আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে জোরে সাউন্ডে পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? সেই আল্লাহ কি? সেই আল্লাহ কি সারা পৃথিবীকে পালনে वाला। রব মানে পালনে वाला। আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা সম্মান, যত রকম গর্ব, যত রকম গর্ব, যত রকম অহংকার, সব কিছু সমষ্টি যিনি একচ্ছত্র মালিকানার প্রশংসা রাখে, তিনি হলেন আল্লাহ। লিল্লাহি, আলহামদুলিল্লাহি, সেটা আল্লাহর জন্যে হবে, অন্য কারোর জন্যে হবে না। প্রশংসা তো আল্লাহর, আর কারো প্রশংসা নাই। এত সম্মানীয় কেউ নাই। সেই আল্লাহ কেমন? সেই আল্লাহ কি করেন? সেই আল্লাহ এত প্রশংসা কেন নেবে? আল্লাহ প্রথম আয়াতেই বলছেন রব্বিল আলামিন, তিনি হলেন পৃথিবীকে পালনে वाला। মালাকুম, কি হলো রে ভাই, সব পালাইছে কেন? ওরা যে পর্দার আড়াল আছে না, ওরা ভাবছে যে আমরা দেশের বাইরে আছি। সমস্ত প্রশংসা কার? তিনি কি করেন? সারা পৃথিবীকে পালনে वाला। জি, সারা পৃথিবীকে তিনি পালনে वाला। শেখ সাদি আলাইহি রাহমা বলছেন, आदि में जमीन सुफराइल में ओस्त चे दुश्मन बारी खाचे लागी रे दोस्त। মা আমার, বোন আমার, যদি আমার কোনো বেটির বিয়ে হয়নি, কোনো বৌদ্ধ পুরুষ হালাল পুরুষ তার কাছে আসেনি, তার স্বামী নাই, যদি সন্তান হয়ে যায়, ওই মেয়েটি পৃথিবীতে মুখ দেখাতে পারবে না। কারণ এটা আল্লাহর হাত করেননি, সে নিজে এমন একটা কাণ্ড ঘটিয়েছে, মান সম্মান হারিয়ে ফেলবে। কিন্তু ওটাই আবার আল্লাহ বানালেন। মারিয়ামের পেটে
পিতা ছাড়া পুত্র দিলেন, সারা পৃথিবীতে তার প্রশংসার ঝড় উঠে গেল। তিনি আল্লাহ এমন, তিনি যা করে তা সাজে, যা করেন তা মানাই। অতএব আমার রব সারা বিশ্বকে পালনেওয়ালা। তিনি এত বড় রব, তিনি সব। জি, আজকে দেখেন আল্লাহর কাজ আর আমাদের কাজ। আপনার বাড়িতে আমি খেতে গেছি বা আপনি আমার বাড়ি গেছেন, একটা দস্তরখানা দিয়ে খানচাতে বিরিয়ানি দিলাম, মুরগির মাংস, গরুর মাংস আর ডিমের ভাজি, গোটা বিরিয়ানিটা ঘি দিয়ে তৈরি, খুব দামি খাবার দিয়েছি। কিন্তু ওই খাবারের পাশে যদি এতটা কপ দেওয়া হয়, পোঁটা খেতে পারবে কেউ? ছুঁড়ে ফেলে দেবে। এতটুকু সহ্য করবে না। যদি আধ হাত দূরেও দেওয়া হয়, এক হাত দূরেও দেওয়া হয়, পৃথিবীর মানুষ খাবে না, এটা মানাবেন না। নবসম্বন্ধী হলে তো বিয়ে হবে না, এমন ভেজাল লেগে যাবে। কিন্তু আমার রবের প্রশংসা দেখেন, এটা হলো আমাদের এমন একটা দরজা, যেদিকে মাছ মাংস ফল ফ্রুট বিরিয়ানি, যেদিকে আপনার কিনা চপ গরম গরম মিষ্টি রসগোল্লা ঢুকছে, তারই কোয়ার্টার ইঞ্চি ওপরে, 1 ইঞ্চি হবে না, 1/2 ইঞ্চি হবে না, তার থেকে কম ওপরেই ফুটার ফ্যাক্টরি বানিয়েছেন আমার রব। যদি আপনার আমার সর্দি হয়ে যায়, নাকটা গড়গড় করবে, মুখ দিয়ে তারপরও খেয়ে যাবে, পৃথিবীর কারো ডিস্টার্ব হবে না। তিনি হলেন বিশ্বকে পালনেওয়ালা। এটা এখানে কেন দিয়েছেন আল্লাহ? এটা পেছনে দিলে ভালো হতো না? খারাপ জিনিস যা হতো ওই দিকেই ঘর ঘর করে চলে যেত। জি না, এটা হচ্ছে কাস্টম। কাস্টম বুঝেন? কাস্টম বুঝেন না? বর্ডারে বাস করছেন, বাংলাদেশের কোনো লোক ভারতে আসবে, ভারতের কোনো লোক বাংলাদেশ যাবে, তো কাস্টম চেক করে যে খারাপ লোক যেন না চলে আসে, গোটা দেশটা খারাপ হয়ে যাবে। তো এ হলো কাস্টম। আল্লাহ ঠিক যেদিকে আপনার ঢুকবে মাল, তার গেটেই বসিয়ে দিয়েছেন। আপনি সকালবেলায় উঠে চায়ের দোকানে গিয়ে বলছেন, হবিব ভাই একটা কেক দেন তো, কেকটা বের করে দিল। যেই কেকটা ভেঙেছেন, কাস্টমের সিস্টেমটা কত সুন্দর। আপনি নিঃশ্বাস ফেলছিলেন, রানিং হাওয়াটা নিচে দিয়ে নামছিল, যখনই হাঁ করবেন অটোমেটিক নাক ওপর দিকে নিঃশ্বাস নিতে শুরু করবে। কেক থেকে একটা গন্ধ পাওয়া গেল, সঙ্গে সঙ্গে বললেন না এটা খাওয়া যাবে না, নষ্ট হয়ে গেছে। যদি দেহের ভিতরে ঢুকে যায়, গোটা দেহটাকে নষ্ট করে দেবে। রাত্রি 1টা 1:30 জালসা শেষ, ভোর 3টে সময় খাবার আনছে, কত জালসাতে খাবারগুলো নষ্ট হয়ে গেছে। যে মুখে দিতে গেছি, নাক বলছে এটা ভিতরে ভরবি না, পুরো ভিতরটাকে নষ্ট করে দেবে। তো আমার রব কত কারিশমা, যেন আমার বান্দার ভিতরে নোংরা পচা না চলে যায়। এরই জন্যে নাকের মতো কাস্টম অফিসকে ঠিক যে বর্ডারে মাল ঢুকবে ওখানেই বসিয়ে রেখেছেন। নাকটা যদি পেছন দিকে থাকতো, তাহলে প্রতিটি লোকমা একবার চেক আপ করে এনে তারপরে খেতে হতো। আমার রব বলছেন, তুই যত জোর খেয়ে যাবে, আমার নাক তত জোর চেক আপ চালিয়ে যাবে। অতএব শুনেলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি সারা পৃথিবীকে পালনেওয়ালা, আমি হলাম তোদের রব। প্রশংসা তো আমারই প্রশংসা। বুঝে এলো? হ্যাঁও বলছে না, নাও বলছে না। ও বলবেন, আবার আমাকে বলছে বলেন। ও উত্তর দিবেন না,
আমাকে বলছে বলেন। হ্যাঁ তো হ্যাঁটা এতক্ষণে হ্যাঁ বোতল কি করে চেঞ্জ হলো রে বাপ? এখানে জাদু মন্ত্র হচ্ছে নাকি? এবার আসেন আরেকটা মজার কথা বলি, আল্লাহ কেমন পারলে ওরা। এখানে জালসা কমিটি এসছে, তো ধরেন 25টা মেহমান এসছে, আমার সাথে 5টা, আর একটা বক্তার সাথে 5টা, আর একটা 10টা, আর একটা গ্রামের হেড মৌলানার বন্ধু, এটা ওটা করে 30টা মেহমান এসছে। একজন বলছে চা গরম চাই, একজন বলছে ঠান্ডা হলো হবে, একজন বলছে চিনি চাই, বিনা চিনি, দুধ, লাল চা দেন কিন্তু লেবু যেন না দেন, আরেকজন বলছে লেবু দিয়ে খাবো, বিট নুন চায়, মুড়ি, তরকারি, না আমাকে মুড়ি ভালো লাগে না, পুরি, রুটি খাই না, আরেকজন বলছে রুটি। আচ্ছা 35 জন যদি 35 রকম বলে, তো এই কমিটি মাদ্রাসায় থাকবে না ঘর যাবে তো শুয়ে? তোরা দেখে লিগা, এর থেকে সহজ রাস্তা কিছু নাই। এতগুলোকে খাওয়াতে পারবে? জোরে বলেন পারবে? এইখানে যে কটা লোক আছেন 50 রকম খানা করে এই লোক কটাকে খাওয়াতে পারবে? মাথা ধরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একবার ভেবে দেখ, সারা পৃথিবীতে যতগুলি প্রাণী আছে প্রতিদিন তাদের দস্তরখানায় খাবার লেগে যায়। মাতাআল্লাকুম ওয়া লিআনআমিকুম, তোদের জন্য খাবার, তোদের চতুষ্পদ প্রাণীর জন্য খাবার। সাপ যেটা খায় ওটাও আমি বরাদ্দ করি, মাছ যেটা খায় ওটাও বরাদ্দ করি, গাছপালা যেটা খায় সেটা বরাদ্দ করি, মানুষ যেটা খায় ওটা বরাদ্দ করি। আমার দস্তরখানাটা বিছানো আছে পৃথিবী আদিমে জমিন সুফরা ইলমে ওস যে দুশ্মন বাড়ি খাঁচ লাগি রে দপ। সকালবেলায় পাখিগুলো কিচির মিচির করে বেরিয়ে যায়, আল্লাহর নামে জিকির করে, সন্ধ্যাবেলায় পেট ভরে তারা বাড়ি ফিরে চলে আসে। সমুদ্রের মাছ আর যত জঙ্গলে গাধা উট, যত জলহস্তি তিনি, পৃথিবীর বুকে যত প্রাণী আছে তাদের আমি প্রতিদিন রুটি বরাদ্দ করি। যে কুত্তাকে দেখলে তোরা ইট মারিস তাকেও আমি 3 বেলা খেতে দিই, তোরা তো তার খাবারের জন্য এতটুকু বরাদ্দ করিস না। আমি রব এমন, যত রকম প্রাণী অত রকম খাবারের বরাদ্দ আমার বোর্ডিং থেকে হয়। চলে যা, সবকে বাদ দে, এবার মানুষের ভিতরে আয়। একটা বাগানে চলে যা, কোনো আমটা টক বেশি, কোনোটা মিষ্টি বেশি, কোনোটা ফিকা, কোনোটা আধা, যত রকম পৃথিবীতে তোদের রুচিসম্মত মানুষ আছে আমি অত রকম আম তোদের জন্য বানিয়ে দিয়েছি। শরীর খারাপ করবে মিনারেল ওয়াটার খাবে না, বিসলারি খেতে হবে না। একবার দেখ, আমি জমিনের পানিকে গাছের ভিতর নিয়ে গিয়ে ডাবের মধ্যে লেমিনেশন করে দিয়েছি, খেয়ে নিবি, সুস্থতায় ফিরে আসবে। আমি রব, সারা পৃথিবীকে খেতে দে, আমি হলাম রব্বিল আলামিন। এই দস্তরখানা চালাইছে কে? খালি সুদ আর ব্যাংকে জমা করছে এই মানুষ, আর কেউ কোনো প্রাণী করে না। কুকুরের জন্য যদি ব্যাংক হতো তাহলে হাড় কত থাকতো? হ্যাঁ, কুকুরের জন্য যদি ব্যাংক হতো তাহলে হাড় কত থাকতো? সবাই জানে আল্লাহ খেতে দেবে, খালি আপনি জানেন না আর আমি জানি না যে ব্যাংক করেছি। খালি ব্যাংকের বই আর ব্যাংকের বই আর টাকা। আল্লাহ পাল্লাওয়ালা